আমরা আজকে মেইন ভার্ব দিয়ে টেন্স শিখব, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আচ্ছা, এটা কি লিখছি? আই মিন্স আমি। আচ্ছা, ভালো কথা। এটা কি লিখছি? গো। আই গো মানে কি? আমি যাই। আই গো আমি যাই। আমি যাই। দেখো, এই গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। যখন বলবো আই ওয়েন্ট, এর অর্থ হবে আমি গিয়েছিলাম। কি হবে? আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, মনে থাকবো। এরপরে যদি আমি এখানে লিখি শ্যাল, তারপরে গো, যেমন আই শ্যাল গো, এ কথার অর্থ হবে আমি যাব। কি হবে? আমি যাব। তাহলে এইখানে লিখলাম হলো যাই। এখানে তো আমি লিখলাম, তাই না? আমি, এটা হলো যাই। এখানে কি লিখবো? গিয়েছিলাম। কি হবে? গিয়েছিলাম। গিয়েছিলাম। আর এইখানে হলো যাব। তাহলে বলো তো, আই গো অর্থ কি? আমি যাই। আমি যাই। আই গো আমি যাই। যাই। আই ওয়েন্ট আমি পাস্ট টেন্সের অর্থ গিয়েছিলাম। আচ্ছা, আই শ্যাল গো আমি যাব। আমি যাব। ভবিষ্যৎ হলো যাব, খাবো, চলবো, এরকম, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করো আমি দিলাম হলো রিড। আই রিড অর্থ কি? আমি পড়ি। আই রিড অর্থ কি? আমি পড়ি। আচ্ছা, এই রিড যদি এই ঘরে দেই, আই রেড, এর অর্থ এখন অর্থ হবে কি? আমি পড়েছিলাম। কি হবে এখন? আমি পড়েছিলাম। এই রিডের পাস্ট ফর্ম একই, রেড। এরপর আসি আই শ্যাল রিড অর্থ কি? আমি পড়বো। আমি পড়বো। আমি কি বোঝাতে পারছি? Yes. আচ্ছা, এরপরে আমি দিলাম এখানে প্লে। তাহলে আই প্লে মিন্স আমি খেলি। আমি খেলি। আমি খেলি। আচ্ছা, যদি এইখানে দেই, এটার বানানটা হবে এরকম, প্লেইড। আই প্লেইড, কি হবে অর্থ? আমি খেলেছিলাম। আমি খেলেছিলাম। আমি ছিলাম। আচ্ছা, এইখানে যদি দেই শ্যাল প্লে, এখানে হলো শ্যাল প্লে। আই শ্যাল প্লে অর্থ কি? আমি খেলবো। খেলবো। আমি খেলবো। খেলবো, ঠিক আছে? এবারে দিলাম ইট। আই ইট, কি হবে? আমি খাই। আমি খাই। আর এইখানে ইটের পাস্ট ফর্ম হলো এট। তাহলে আই এট, আমি আমি খেয়েছিলাম। খেয়েছিলাম। আর যদি দেই না শ্যাল ইট, যদি বলি আই শ্যাল ইট অর্থ কি হবে? আমি খাবো। আমি খাবো। শেষেরটা ব দিয়ে কথা হবে, তাই না? ফিউচার টেন্স। আচ্ছা, ঠিক আছে। রাইট। আই রাইট অর্থ কি? আমি লেখি। আমি লিখি। আমি লিখি। আর রাইটের পাস্ট ফর্ম হলো রোট। আই রোট মানে কি? আমি লিখেছিলাম। আমি লিখেছিলাম। আর এখানে দিলাম শ্যাল রাইট। আই শ্যাল রাইট অর্থ কি? আমি লিখবো। আমি লিখবো। আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. তাহলে বর্তমানে হলো আমি যেটা করি, এটা হলো প্রেজেন্ট টেন্স বলে। অতীতে যেটা করেছিলাম সেটা অতীতকাল বা পাস্ট টেন্স বলে। আর যেটা সামনে ভবিষ্যতে করব, ওইটা হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আর প্রত্যেকটা ফিউচার টেন্সের আগে কি আছে দেখো তো, শ্যাল আছে না? যে শ্যাল, এরকম শ্যাল অথবা উইল থাকবে। কি থাকবে? Will. শ্যাল অথবা Will. উইল থাকবে। কথা কি বুঝাতে পারছি? Yes, sir. তাহলে অনুরূপভাবে আমি কিছু জিজ্ঞেস করি। আচ্ছা, আমি দৌড়াই ইংরেজি কি? I run. আই রান। আমি দৌড়াই। I run. আচ্ছা, আমি দৌড়েছিলাম। I run. আই র্যান। ওই রানের পাস্ট ফর্ম কি? র্যান। Ran. বলো আই র্যান। I ran. আমি দৌড়েছিলাম। আমি দৌড়েছিলাম। কিন্তু যদি বলি আমি দৌড়াবো, I shall run. আই শ্যাল রান। I shall ফিউচার run. টেন্সের বেলায় সাবজেক্ট হবে প্রথমে, তারপরে এরকম শ্যাল হবে বা উইল হবে, তারপরে ভার্বের বেস ফর্ম হবে, 1 নম্বর ফর্ম রান। ঠিক আছে? এরকম বুঝাতে পেরেছি? Yes, sir. ঠিক আছে।
এবার আমি লিখলাম উই, উই তাহলে আমরা যাই, আমরা যাই ইংলিশ কি হবে? উই গো উই গো। আমরা গিয়েছিলাম, উই উই ওয়েন্ট। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট উই ওয়েন্ট। আমরা যাব, উই শ্যাল গো, উই শ্যাল গো উই শ্যাল গো গো। আচ্ছা, আমরা পড়ি, উই শ্যাল রিড, রিড উই রিড। আমরা পড়েছিলাম, উই উই রেড। আমরা পড়ব, উই শ্যাল shall রিড, read. উই শ্যাল Read. রিড। আচ্ছা, আমরা খেলি, উই প্লে। play. আমরা খেলেছিলাম, উই প্লে উই প্লেড। আমরা খেলবো, উই শ্যাল প্লে উই শ্যাল প্লে। তখন আর ইডি হবে না, দেখো পাস্ট টেন্স হলে একটা ইডি হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা খাই, উই ইট উই ইট। আমরা খাই, উই ইট আমরা খেয়েছিলাম, উই এট উই এট। আমরা খাবো, উই শ্যাল ইট উই শ্যাল ইট। আমরা খাবো, উই শ্যাল ইট। ইট আচ্ছা, আমরা লিখি, উই রাইট উই রাইট। আমরা লিখি, উই রাইট আমরা লিখেছিলাম, উই সরি উই রোট, উই রোড রোট। আমরা লিখবো, উই শ্যাল রিড উই শ্যাল রাইট। টেন্স কি আমরা বুঝতেছি? ইয়েস আচ্ছা, কিন্তু ঝামেলাটা কি জানো? যখন আমাদের সাবজেক্ট হবে হি অথবা শি, দেখো একটু ঝামেলা আছে। সবাই একটু লক্ষ্য করো, এটা হি অর্থ বা শি অর্থ কি? সে হি অর্থ বা শি অর্থ কি? সে তাহলে যখন আমি বলবো সে যায়, এখানে গো আছে না? এই গো হয়ে যাবে গোস। কি হয়ে যাবে? গোস সে যায়, শি গোস হি গোস। আচ্ছা, সে পড়ে, রিডস হি রিডস বা শি রিডস। অন্য কারো বেলায় হবে না, কিন্তু হি শি বা কারো নাম, এখানে যদি আমি নাম দেই যে কারো, তাহলেও এই একই ঘটনা ঘটবে। সে খেলে, হি প্লেস হি প্লেস। বুঝে আসছে? আচ্ছা, সে খায়, হি ইটস হি ইটস। সে লিখে, হি রাইটস হি রাইটস। বুঝে আসছে? কিন্তু এই পাস্ট আর ফিউচার টেন্সের বেলায় আর এস হবে না। যেমন সে লিখেছিল, তাহলে হবে হি বা শি। না, সে গিয়েছিল, হি ওয়েন্ট, হি। ওয়েন্ট এখানে আর এস হবে না, পাস্ট আর ফিউচারের বেলায় এস হবে না। না। বলো, সে গিয়েছিল, হি ওয়েন্ট। আচ্ছা, সে পড়েছিল, শি রেড। সে খেলেছিল, শি হি প্লেড। প্লেড সে খেয়েছিল, শি হি এট। এট সে খেয়েছিল, শি ইট শি এট। আচ্ছা, তারপরে সে লিখেছিল, শি রোট। বুঝাইতে পারছি? এরপরে যদি আমরা ওইভাবে চিন্তা করি, সে যাবে, শি শ্যাল গো। আছে না শ্যাল গো? তা আমরা এখন এই আয়ের সাথে আর উয়ের সাথে শুধু শ্যাল দেব, আয়ের সাথে আর উয়ের সাথে। বাকি সকল ক্ষেত্রে দেব উইল। কি দেব? উইল উইল। তাহলে আমরা এখানে দিতে পারি কি, এরকম উইল দিতে পারি। ঠিক আছে, বলো, হি উইল গো। হি উইল গো সে যাবে, সে যাবে হি উইল রিড। হি উইল রিড সে পড়বে, সে পড়বে হি উইল প্লে। হি উইল প্লে আস্তে। সে খেলবে, সে খেলবে হি উইল ইট। হি উইল ইট সে খাবে, সে খাবে আস্তে বলো আর একটু, হি উইল রাইট। হি উইল রাইট সে লিখবে। সে লিখবে আমরা আজকে শিখলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ইনডিফিনিট টেন্স। এইভাবে টেন্সের মোট 12টি প্রকার আছে। ঠিক আছে, আমরা আজকে শিখলাম শুধু ইনডিফিনিট। ক্লিয়ার? কিন্তু টেন্সের আমরা গভীরতম ব্যাখ্যায় যাব না, যেহেতু এটা আমাদের স্পোকেন ক্লাস। একটা কথাকে 3 ভাবে বলা যায়। যেমন আমি পড়ি, আমি পড়েছিলাম, আমি পড়ব। আমি পড়েছিলাম, সরি আমি পড়ি, আমি পড়েছিলাম, আমি পড়ব। আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিস করব।